السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمد لولیہ والصلاة والسلام علی ولیہما فقد قال اللہ تعالی فی شان حبیبہ تعظیما لہ وتوقیرا۔ اعوذ باللہ من الشیطان الرجیم۔ ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایھا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما۔ صلی اللہ علی اللہم صلی وعلی آلہ۔ آقا تیری سرکار میں لاتا ہے رضا، اسی کو شفیع جو میرا غوث ہے، اور لاڈلا بیٹا تیرا اللہم مولانا محمد۔ السلام نور چشم انبیاء، غوث اعظم درمیان اولیاء، چو جناب مصطفیٰ در انبیاء۔ السلام غوث اعظم آپ سے فریاد ہے، زندہ پھریے پاک ملت کیجئے۔ السلام الحمدللہ والصلاة والسلام علی رسول اللہ۔ উপস্থিত হাটহাজারী উপজেলার খাটিরহাট পশ্চিম ধলই হাকিম চৌধুরী বাড়ির আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম ইশক ও মোহাব্বত
हजरत अहमद रज़ा खां फाजिल बरवी রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বড় পীর গৌসুল আজম শেখ আব্দুল কাদের আল জিলানী ও হুজুর আলা হযরতের ফাতিহা শরীফ উপলক্ষে 11তম বিশাল সুন্নি সম্মেলন 2016 আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ এম এ লতিফ চৌধুরী, সভাপতি আঞ্জুমানে মুত্তাবিন গৌসে মেজ ভন্ডারী, শফিনগর দায়রা। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত খতিব মুকররম, কাঠিরহাট এমআই ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য মুদাররিস आखी अल करीम हजरत अलहाज मौलाना हाफिज मोहम्मद फखरुद्दीन साहेब मुद्दाजिल्लु এতক্ষণ যাবত অতীব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে আসছিলেন। আপনাদের এলাকার অহংকার দারুস সুন্নাহ কাদরিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য মুদাররিস मुहिब्बी वगरामी हजरतुल अल्लामा जनाब मौलाना मोहम्मद अली मर्तुजा सिराजी साहेब दामा इकबालहु। আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক বারীরহাট নজরিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসার মুদাররিস হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আল কাদরি সহ আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিভিন্ন মসজিদের আইম্মায়ে কেরাম খুতবায়ে আযম তাশরীফ এনেছেন। আমি ওনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। বিশেষত মাহফিলে তাশরীফ ফরমা অতীব শ্রদ্ধাভাজন মুরব্বী সমাজ, যুব সমাজ, সর্বস্তরের মুসলিম মিল্লাত, বিশেষত মাইকের মারফতে শ্রবণরত আমার মা ও বোনেরা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। রব্বুল আলামিনের পবিত্র আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই নুরানি ঈমানি মাহফিলে এসে বসে যোগদান করে কোরআন এবং সুন্নাহর আলোচনা শ্রবণ করে সেই মোতাবেক নিজের জীবনে পারিবারিক সমাজে বাস্তবায়ন করার বড় একটা সুযোগ করে দিয়েছেন। সেজন্য শুকরাতান মোহব্বতের আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হুজুরি করিম রউফ রহিম সরওয়ারে আলম নূরে মুজাসসম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র চরণে বেহদ দুরুদ পাকের হাদিয়া প্রেরণ করছি, যেই নবীজির সুন্নাত এবং শরীয়তে অবশ্যই আমাদের নাজাতের গ্যারান্টি রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসে বসে গেছেন, বিশেষ করে যাদের উদ্যোগে মাহফিল আলা হযরতের স্মৃতি সংসদের ভাইদের শুকরিয়া আদায় করছি। এই ভাইদেরকে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের উপস্থিতি ভাইদের সুন্দর ব্যবস্থাকে তার শাহী দরবারে কবুল এবং মঞ্জুর করুক। বড় করে বলুন আমিন। বিষয় ঠিক আছে মহিউদ্দিন, আমাকে একটা বলেছেন বিষয় বলার জন্য, এটা কতটুকু ঠিক আছে না? ঠিক আছে, সব বলুন। আমাকে বলেছেন যে হুজুর, যে 5 ওয়াক্ত নামাজ এটা কোন নবীরা কিভাবে পড়েছেন, এগুলো নাকি অত্র এলাকার মানুষ শুনতে চাই, সে বিষয়ে আলোচনা করার জন্য। আপনার কি রাজি আছেন? জন্ম থেকে মৃত্যু মানুষের করণীয়। আসলে
নামাজ যে কত বড় নিয়ামত। আমার নবীজি বলেন আসসালাতু সুন্নাতুল আম্বিয়া, নামাজ এটা শুধু আমি নবীর শরীয়তের মধ্যে মশরু হয়েছে, আমার শরীয়তে আছে তাই না, এই নামাজ আগের যারা নবী ছিলেন রাসূল ছিলেন ওনারাও পড়তেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এক রওয়ায়াত মোতাবেক সেই যুগের নবীদের কাছে রুকু ছিল না। কি ছিল না? নামাজ পড়তেন, সিজদা করতেন, কিন্তু রুকু আলা হযরত ইমাম আহলে সুন্নাত ফতোয়া রাসবিয়া শরীফে নোট করেছেন, সেটা নবীজি মেরাজ থেকে এসে পরের দিন যে নামাজ পড়েছেন সেখানেও রুকু ছিল না। তো অন্য নবীদের নামাজ এবং আমাদের নবীর নামাজের মধ্যে খুসুসিয়ত কি থাকবে, বৈশিষ্ট্য কি হবে? সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ারকাউ ওয়াসজুদু। মাহবুব, আপনি এবং আপনার উম্মতকে বলে দিন তারা যাতে রুকুও করে সিজদাও করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর থেকে নামাজের মধ্যে কি এসে গেছে? রুকু। নতুবা শুরু থেকে অন্যান্য নবীদের নামাজের মধ্যে কি ছিল না? রুকু ছিল না। কারণ এটা আমাদের নবীজির মনের একটা আকাঙ্ক্ষা ছিল। নবীজি এক এক আসমানে এক এক ফেরেশতাদের এক এক ধরনের ইবাদত দেখেছেন। যে সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে ইবাদত করছে, দাঁড়ানোর মধ্যে কিয়ামত হয়ে যাবে। কতগুলো ফেরেশতাকে রুকু করতেও দেখেছেন, এরা রুকুতেই কিয়ামত হবে। যারা বৈঠকে আছে বৈঠকে কিয়ামত, যারা সিজদায় আছে সিজদার মধ্যে কিয়ামত। আমরা সিজদা দিলে কতক্ষণ দিই, কিন্তু আল্লাহ ফেরেশতা বানিয়ে রেখেছেন এরা কিয়ামত যতদিন হবে না ততদিন সিজদাই দিতে থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য কি ফেরেশতা কম ছিল? সেজন্য তো মানুষ বানাইতে গিয়ে ভেটো দিয়েছিলেন। কি বলেছেন? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা তো খোদা তোমার তাসবিহ পড়ি, ওয়া নুকাদ্দিস লাক, তোমার তাকাদ্দুস পবিত্রতা বয়ান দিই, তোমার ইবাদত বন্দেগী করার আমরা তো ফেরেশতারা কম ছিলাম না। মানুষ কেন বানাচ্ছ? এরা জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, কি দরকার? তখন আল্লাহ কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ফেরেশতারা আমি যা জানি তোমরা তো তা জানো না। ওই বান্দা আমি বানাচ্ছি যাদেরকে আমি গুনাহ করার ক্ষমতাও দিব। এরা গুনাহ করে যখন আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবে, তখন আমার রহমান, আমি গফফার, আমি গফুর, আমি সত্তার, এই গুণগুলা প্রকাশ হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা তো ইবাদত করতে জানো কিন্তু গুনাহ তো করতে জানো না। গুনাহ করতে জানো না, কিন্তু আমি মানুষ বানাচ্ছি এরা গুনাহ করবে। গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে কাঁদবে, তওবা করবে। ওই অবস্থাটা আমি আল্লাহ বেশি পছন্দ করি। যে কথা আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমার আল্লাহ যারা তওবা করে এদেরকে বেশি পছন্দ করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো গুনাহ করতে জানি, তওবা করতে জানি না। অথচ তওবা নবীজি ডেইলি 100 বার করতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আমাদের নবী কি বেশি গুনাহগার ছিলেন? না। ডেইলি কয়বার? নবীজি আদেশ দিলেন, ইয়া
আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা লিআন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। এই আল্লাহর বান্দারা, এই আমার উম্মতেরা, বেশি বেশি তওবা করো একনিষ্ঠতার মাধ্যমে। কারণ আমি নবী দিনে আল্লাহ পাকের দরবারে 100 বার তওবা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে কিনা? আমরা গুনাহ করি, আমরা তো মুহূর্তে মুহূর্তে গুনাহ করি। আর তওবা নসিব হয়ে যদি মওত হয়ে যায়, আর আমার নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে মরণের আগে তওবা নসিব হয়ে গেছে ওই বান্দা কবরে যাবে এমন অবস্থায় যে তার কোনো গুনাহ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তওবা করার তৌফিক দান করুক। একটু জোরে বলুন না আমিন। আর আজকে যার মাহফিল, বিশেষ করে গৌসে পাক, উনি বলেন বাস্তবিক পক্ষে তোমরা যদি আমার প্রেমিক হও, আমি যে পথে চলেছি সেই পথে চলো। আমার সাথে আমার আল্লাহর সাথে একটা ওয়াদা হয়েছে, সেই ওয়াদা হলো আমার ভক্ত মুরিদ মরণের আগে তওবা নসিব হয়ে যাবে। গৌসে পাকের মুরিদের মরণের আগে কি হয়ে যাবে? তওবা নসিব হবে। সেটা গৌসে পাক আল্লাহর কাছে ফরিয়াদও করেছেন, আল্লাহ কবুল করেছেন। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ সবাইকে এই পথেই চলার তৌফিক দিক। একটু জোরে বলুন না আমিন। আসলে আমাদের কাছে এই আখিরাতের কথা, কবরের কথা, কিভাবে আমরা নাজাত পাবো সে কথা আমরা সেদিকে খেয়াল করি না। আমরা এই দুনিয়ায় নিয়ে আছি, মনে করেছে স্থায়ীভাবে দুনিয়াতে থেকেই যাব। নয় কার কাছে কখন মালাকুল মউত আসে। প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা? খোদাই না করুক এখন যদি আমার কাছে মালাকুল মউত এসে যায়, তো আমার প্রস্তুতি কতটুকু হয়েছে একটু চিন্তা করার দরকার আছে না? সেজন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে নবীজির সুন্নাত এবং শরীয়তকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ এই নবীজির শরীয়ত এবং সুন্নাতকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক। একটু জোরে বলুন না আমিন। আমাদের দেশে অনেকে আছে বলে না আমরা পার হয়ে যাব, অমুকের হাতে আমরা বায়াত গ্রহণ করেছি না, বাস কামিয়াব। আমরা ওলি আল্লাহর জিয়ারত করি, উরুস করি, তো বাস কামিয়াব। এরকম আমাদের ধ্যান ধারণা আছে কি না? নাই? একটু কথা বলেন না। ওলি আল্লাহর উরুস করলে, জিয়ারত করলে নামাজ তো পড়ার দরকার নাই, ঠিক না? ওলি আল্লাহর মুহাব্বত, মূলত ওলি আল্লাহ যে পথে চলেছেন সেই পথে চলার নাম হলো মুহাব্বত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহ চলেছেন এক পথে, আমি চললাম অন্য পথে, এটার নাম মুহাব্বত নয়। সেজন্য আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মুহাব্বত করেছে সে আমি নবীকেই মুহাব্বত করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমাকে বলা হয়েছে যে নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এগুলা পড়লে কি ফজিলত দরকার আছে না? আল্লাহ পাক শুনে আমাদেরকে আমল করার তৌফিক দিক। একটু জোরে বলুন আমিন। আলা হযরত ফতোয়া রাসবিয়া শরীফের মধ্যে সেগুলা নোট করেছেন। ফতোয়া রাসবিয়া শরীফের আপনার দ্বিতীয় খণ্ড 122 নম্বর পৃষ্ঠায় সেগুলো আলা হযরত নোট করেছেন। সেটা হলো হযরত ইমামে আবুল ফদল, বিখ্যাত মুহাদ্দিসিনের মধ্যে অন্যতম, উনি বর্ণনা করেছেন এবং ইমামে
জানদুস্তি উনি বলেন, আমি হযরত আবুল ফাদল থেকে জিজ্ঞেস করেছিলাম হাদিসে পাকের ব্যাপারে যে কোন নবী কোন নামাজ পড়েছেন। এক নবী 2 ওয়াক্তের নামাজ পড়েন নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে বড় নিয়ামত দিয়েছেন, একসাথে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের নবীর ওসিলায় আমাদেরকে দিয়েছেন। কিন্তু এরপর আমরা গুরুত্ব দিই না। এই নামাজ আল্লাহ হাদিয়া দিয়েছেন, এটা জমিনের হাদিয়া না, একেবারে আসমানের হাদিয়া না, এটা লোহে মাহফুজের হাদিয়া না, এটা আরশে আজমের হাদিয়া না, এটা লা মাকানের হাদিয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে দাওয়াত দিয়ে কোথায় নিয়ে গেছেন? কোথায়? যেখানে আর কোথায় নাই। আলা হযরত বলেন, এটা আলা হযরতের স্মৃতি সংসদের ভাইরা আঞ্জাম দিয়েছেন। আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত উনি বলতেছেন, নবীজিকে আল্লাহ এত বেশি উপরে নিয়ে গেছেন, এত বেশি উপরে নিয়ে গেছেন, যার উপরে যাওয়ার পরে কোন না উপরে আছে না নিচে আছে, যেটার নাম নো প্লেস, লা মাকান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, নবীজি শুধু আরশে আজমে গেছেন না, আমার নবী কোথায় গেলেন? জহে ইজ্জত ইতলায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জহে ইজ্জত ইতলায়ে মুহাম্মদ কহে আরশে হক ज़ेर पाए मोहम्मदी कहे अर्शे हक ज़ेर पाए मोहम्मदी सला दुनिया ज़हीज़त इत्तलाए मोहम्मद ज़हीज़त इत्तलाए मोहम्मद कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद सला दुनिया खुदा की रज़ा चाहता है दुआलम, खुदा की रज़ा चाहता है दुआलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद सला दुनिया আমি কি বলছিলাম, এই নামাজ দুনিয়ার জমিনের হাদিয়া না, আসমানেরও হাদিয়া না, এটা আল্লাহ নবীজিকে একনিষ্ঠতার মধ্যে একেবারে একাকী দিদার দিয়েছেন। দিদার দিয়ে আমরাও যাতে দিদার করতে পারি সে বড় মাধ্যম দিয়েছেন নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা নামাজে ঢুকে গেলে আর কোনো খবর থাকে? কথা বলেন, খবর থাকে? আর আমরা তো নামাজে গেলে দুনিয়ার খবর সব মুখস্থ হয়ে যায়, আমরা এমনি মনে থাকে না অনেক কিছু, কিন্তু নামাজে দাঁড়ায় গেলি স্মরণ এসে যায় আমাদের নামাজ সেটা। কিন্তু বাস্তবিক যারা নামাজ পড়ে, আল্লাহ সূরা মুমিনুনের শুরুতেই বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওই মুমিন কামিয়াব, ওই মুমিন
সফল কাম অর্জন করে সফলতা অর্জন করেছে, যে একনিষ্ঠতার মাধ্যমে নামাজ আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবারাও সেভাবে নামাজ পড়তেন। আপনারা শুনেছেন মাওলা আলী শের খোদা কেমন নামাজ, শরীরে তীর ঢুকেছে, বের করা সম্ভব হচ্ছে না, মাওলা আলী বেশি কষ্ট পাচ্ছেন। তখন বললেন, এই নবীর সাহাবারা এভাবে টানাটানি করলাম, আমি তো বেশি কষ্ট পাচ্ছি, একটা কাজ করি, পানি নিয়ে আসো, আমি ওযু করব। ওযু করলেন, বললাম আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব তখন তোমরা আমার তীর শরীর থেকে বের করে নিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি বের করলে তো গোশত মাংস সহ ছিঁড়ে চলে আসতেছে, বেশি কষ্ট। মাওলা আলী শের খোদা ওযু করলেন, নামাজের তাকবীর তাহরিমের মাধ্যমে যখন নামাজে ঢুকে গেলেন, দুনিয়াবি আর কোনো খবর নাই। জোরে বলেন না খবর। কেমন নামাজ, এদিকে অনেক টানাটানি করে ওনার শরীর থেকে তীর বের করতেছে, তীরটা বের করছে ঠিক, এদিকে গোশত সহ মাংস সহ বের হয়ে যাচ্ছে। মাওলা আলী শের খোদার এদিকে কোনো খবর নাই। কেমন নামাজ। আরেক সাহাবা, এটা আবু দাউদ শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম এক যুদ্ধে গেলেন, ওনার নাম হযরত উরওয়া। ইনি যুদ্ধ থেকে আসার সময় যুদ্ধের ময়দানে যখন এই কাফের বেদিনের মহিলা আছে না, মহিলারা এমনি নবীজি মহিলাদেরকে মারতে নিষেধ করেছেন, বাচ্চাদেরকে মারতে নিষেধ করেছেন। এখন তো বর্তমানে ফিলিস্তিনে মহিলাদেরকে ছাড়ছে, মুসলিম নারীদেরকেও শিশুদেরকে নির্মম ভাবে শহীদ করে দিচ্ছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু নবীজির আদেশ ছিল, এ আমার সাহাবারা, খবরদার যুদ্ধের ময়দানে কোন নারীকে মারবা না, কোন বাচ্চাকে মারতে পারবা না। এক মহিলা যখন মারতে আসছে মুসলমানদেরকে, আত্মরক্ষামূলক মারা যাবে কিনা? কথা বলেন না। এমনি মারতে পারবেন না, কিন্তু আত্মরক্ষার জন্য আপনি কাউকে মারবেন না, ঠিক আছে। কেউ যদি আপনাকে মারতে আসে, আপনি কি তাকে এমনি দেখে থাকবেন মারো বলে? প্রতিহত করার দরকার আছে কিনা? ইসলামের যত যুদ্ধ হয়েছে সব আত্মরক্ষামূলক হয়েছে। একটা যুদ্ধ নিজ থেকে আক্রমণমূলক হয় নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে গোটা বিশ্বের মধ্যে জঙ্গিবাদ যেটা আসছে, সেটা কি সেই যেই পথে ইসলামকে দেখাচ্ছে, আসলে কি ইসলাম এই পথে ছিল? এরা মানুষকে আক্রমণ করে, বোম্পিং করে, মসজিদের মধ্যে বোমাবাজি করে, রাস্তায় ঘাটে ফেরার পথের মধ্যে বোম মেরে দেয়। এই আক্রমণ করা, এটা কি ইসলাম সাপোর্ট করে? কখনো নয়। যারা এভাবে আইএস বলেন, তালেবান বলেন, আল কায়দা বলেন, যত জঙ্গিবাদ আছে, এরা আসলে কোন মুসলমান না। এরা বান্ডিল নিয়েছে ইহুদি নসরা থেকে। ইহুদি নসরের কাজগুলো তারাই করছে। এদের উদ্দেশ্য মুসলমানদেরকে সন্ত্রাসী ধর্ম প্রচার করা। টাকার বান্ডিলে একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ মুসলিম মিল্লাতকে বুঝার তৌফিক দান করুক। একটু আওয়াজ দিয়ে বলুন না আমিন। আমি কি বলতে চাচ্ছিলাম, ওই যুদ্ধে মহিলা একজন এসে গেল সাহাবাদেরকে মারার জন্য। এই সাহাবা কি দেখে থাকবেন? ওই সাহাবাও দূর থেকে তীর মেরে দিলেন। মহিলা যখন মারার জন্য আসছে, আত্মরক্ষামূলক ওই মহিলার দিকে সাহাবা হযরত উরওয়া অনেক তীর মেরে দিলেন। আর ওই তীর মারার তীরটা বিষাক্ত ছিল, ওই মহিলা সেখানেই মারা গেল। আর মহিলার স্বামী দেখলেন, দেখার পরে উৎপেতে বসে আছে কিভাবে এই উরওয়াকে
বা কোন এক মুসলমানকে আমি মারব, আমার স্ত্রীকে মেরেছি, আমার স্ত্রীর প্রতিশোধ আমি নেব, এমনি যুদ্ধের ময়দানে তো আসতে পারবে না, লুকিয়ে মারব। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। গোপন থেকে মারব। মোটামুটি মুসলমানের কাউকে না কাউকে আমি আমার স্ত্রীর পাল্টাই বদলাই মেরে ফেলবো। এটা ছিল তার প্রতিজ্ঞা। এটা আবু দাউদ শরীফের হাদিস বলছি, কিতাবুল মাগাজির হাদিস। লক্ষ্য করুন, ওই সাহাবারা চলে আসতেছেন, যুদ্ধ ইসলামের পতাকা উড্ডীন হয়ে গেছে। আসার পথে এক জায়গা ওনারা রাত কাটাবেন, তাবু গেড়ে ফেললেন। আর ওই বান্দা তো পিছে পিছে আছে, কোথায় যাচ্ছে কি করতেছে, সুযোগ পাইলে যে কোনো একজনকে মেরেই ফেলবে। কি আপনাদের বিরক্ত লাগছে মনে হয়? অবস্থা এরকম লাগে, নীরবতা, অসুবিধা, একটু তো সহযোগিতা দরকার। কি বলছিলাম, গভীর মনোযোগ কামনা করছি। ওই সাহাবা ওনারা এক জায়গায় তাবু গেড়ে ফেললেন আর সিদ্ধান্ত নিলেন আমরা এভাবেই রাত কাটাই ফেললে তো হবে না, দুশমন তো আশেপাশে থাকতে পারে। আমাদের দুই গ্রুপ, একটা মুহাজির একটা আনসার, আমরা দুই গ্রুপ থেকে দুইজন পাহারাদার নির্ণয় করব আর বাকিরা আরাম করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দুই গ্রুপের মধ্যে একজন হযরত উরওয়া ছিলেন, আরেকজনের নাম আমার মনে পড়তেছে না, আরেকজন আছেন। আর বাকিরা ঘুম, এনারা জাগ্রত। কিছু রাত হওয়ার পর উরওয়া আরেকজন পাশে যিনি ছিলেন ওনাকে বললেন, ভাই দুইজন জেগে থাকা কি দরকার, যে কোনো একজন জাগলেই তো হয়, আমি তো আছি, তুমি ঘুমাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ইসাব, কি ত্যাগ দেখেন। আমার ভাই, দুজন জেগে থাকার কোনো দরকার নাই, আমি যখন আছি রাত জাগছি, আমি পাহারা দেব, তুমি ঘুমায়ে যাও। এই কথা বলতেই কথাটা উনি সাপোর্ট করে ফেললেন, বলে ঠিক আছে তাহলে আমি ঘুমায়ে যাচ্ছি, তুমি জেগে থাকো। হযরত উরওয়া উনি বলেন ঠিক আছে ভাই তুমি ঘুমাও, আমি আছি। উনি জেগে আছেন। রাত যখন গভীর হয়ে গেল, ওনারা তো রাত এমনি কাটাই না, ওই আল্লাহর নবীর সাহাবা উনি বলতেছেন রাত যখন জেগে থাকবো কাটাই ফেলবো, এমনি বসে বসে কাটাই লাভ কি, আমি মুনিবের দরবারে সিজদায় কাটাই দিব। এনারাদের রাত কাটাবে বলে এমনি কাটাই লাভ কি, নামাজে কাটাই। আর আমরা এখন বলবো রাত যখন জেগে আসি টিভিটা দেখি না। এ কথা অবাস্তব না বাস্তব? রিমোট দাও, টিভির লাইন দাও, ডিশের লাইন ফিটিং করে দাও, রাত তো জাগতেই হবে, কিছু না কিছু দেখি। আর সাহাবারা বলেন না, রাত যখন জাগবো মাওলার দরবারে সিজদা দিয়ে দিয়েই জাগবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে পাকে এনাদের তারিফ করেছেন। সূরা ফুরকান আল্লাহ বলছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমরা তো ওলি মনে করি যিনি কাপড় ফেলে দিতে পারবে। কি আপনারা বিরক্ত বোধ করবেন না রাগ করবেন? আমরা তো ওলি মনে করি যিনি শরীর থেকে কাপড় ল্যাংটা হইতে পারলে বিরাট ফকির। নাউজুবিল্লাহ বলবেন। 70 টাকা কি ফরজ? তো এটা ফরজটা ফেলে দিলে ইনি কি ওলি? আমরা তো ওলি মনে করি সেগুলাকে নয়। যে শরীয়তের মধ্যে যত বেশি অটল, সুন্নতে নববীর মধ্যে যে বেশি আদায় করে,
আমার আল্লাহর দরবারে ওই বান্দা তত বড় ওলি। আমরা মনে করি ওলি মজুজুব ওলিরা বড়, মজুজুব ওলি এমন হয় না, ভেলায়াত বরদাস্ত করতে পারে না বিদায় মজুজুব হয়ে যায়। আর যে সমস্ত ওলি ভেলায়াত বরদাস্ত করতে পারে এনারা পাগল হয় না, এনারা শরীয়তের উপর থাকে। গৌসে পাক থেকে বড় ওলিটাকে গৌসে পাক বলেন শরীফতুম ফুদলাতি মিন বাদি শুকরি, আমি যে শরাবে ওয়াহদাত পান করেছি, আমি পান করার পরে গ্লাসের মধ্যে যে ফুটা ফুটা থাকে, এই দুনিয়ার ওলি আল্লাহরা তোমরা তো এই ফুটা ফুটা পান করেছো, আমি তো গোটা গ্লাস পান করেছি। কে বলতেছেন? ইনারা আমাকে সাহায্য করছেন না হুজুর। আমার ওয়াজটা আপনাদের উপর নির্ভর, ঠিক না? না সহযোগিতা না করলে কথাও তো আসবে না। গৌসে পাক আল্লাহর শরাব অল্প খেয়েছেন, পান করেছেন না পুরা? এরপর ওনার হুঁশ আছে কি না? কেন? ওনার মেমোরি বড় ছিল। আর যে সমস্ত ওলি আল্লাহদের বেলায়েতের মেমোরি ছোট, বেশি পাইলে পাগল হয়ে যায়। আর আমরা মনে করি ওনারা বড় ওলি নয়, এটা ভুল ধারণা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। গৌসুল আজম মেজবান্ডারি পাগল ছিলেন না সাহেব শরীয়ত ছিলেন? সাহেব শরীয়ত ছিলেন, বাওয়াক্ত নামাজ না, যার জীবনে তাহাজ্জুদের কথা নাই। মরার খাল কি খাল? মরার খাল এমনি মরছে না উনি মেরে ফেলছেন? কেন? উনি পার হওয়ার সময় হাঁটুর নিচে ওনার কাপড় ছিল, পার হওয়ার সময় যখন পানি বেড়ে গেল লাঠি ছিল, এই মরার খাল, মরার খাল বলেছে, এখনো মরে গেছে। কেন? উনি হাঁটুর উপরে কি উঠাবেন না, কাপড় উঠাবেন না, কারণ হাঁটু এটা হচ্ছে সতর। গৌসুল আজম মেজবান্ডারি শরীয়তকে সেভাবেই গুরুত্ব দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো মেজবান্ডারি তরিকার মধ্যে ওনার থেকে বড় ওলি আবার এটাকে আমরা তো মনে করি ল্যাংডা হয়ে গেলে উনি বড় ওলি। কি রাগ করতেছেন মনে হয়? এগুলা বলার দরকার আছে না? এগুলা না বলার কারণে তো গুমরাহির দিকে সুন্নিরা চলে যাচ্ছে। আজকে অনেক সুন্নি নামে কিছু ভণ্ডদের কারণে সুন্নিয়তের বদনাম হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সে ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। কি বলছিলাম? মনোযোগ আছে তো? আমার আল্লাহ বলেন আমার কিছু খাস বান্দা আছে যাদেরকে ওলিউল্লাহ বলে। এরা রাত কাটায় কিভাবে? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার খাস ওলিরা এরা রাত ঘুমায় ঘুমায় কাটায় না, ওলি আল্লাহরা সিজদা এবং কিয়ামের মাধ্যমে রাত কাটায়। আমরা তো ঘুমে ঘুমে কাটাই বা ডিশ দেখে দেখে কাটাই। ওলি আল্লাহরা ডিশ দেখে না, মওলাকে দেখে। সুবহানাল্লাহ বলেন। কাকে দেখে? যখন রাত গভীর হয়ে যায়, গোটা দুনিয়া শুয়ে যায়, ওলি আল্লাহদের কলবের ব্যথা শুরু হয়ে যায়। কখন উঠবে, উযু করবে, জায়নামাজে দাঁড়াবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কবি সেটাই বলেছেন। इस दर्द मोहब्बती के सदके अब जिक्र नबियों होता है, अब जिक्र नबियों होता है। एक दर्द कमारा रोता है, एक दर्द कमारा रोता है, जब सारा आलम सोता है, जब सारा आलम सोता है। सलात मिया जिंदा है वही, जीता है वही, वल्लाह
जान और दौलती खोता है सलातुनिया আমি কি বলছিলাম ওই নবীর সাহাবা বলছেন রাত যখন জাগবো এমনি জাগি লাভটা কি মারি দি সিজদা মারি দি কার দরবারে উনি সিজদায় ঢুকে গেলেন আমি তো আগে বলেছিলাম ওয়াল্লাযীনা আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহর খাস বান্দারা নামাজে ঢুকে গেলে দুনিয়াবি আর কোনো খবর ওদিকে মুশরিক উৎপেতে বসে আছে কিনা কি মারার জন্য আর নবীর সাহাবা বাকি সব ঘুম হযরত উরওয়া উনি জেগে আছেন কিন্তু এমনি না নামাজে উনি নামাজ পড়তেছেন আর ওদিকে জালেম মুশরিক তীর মেরে দিল শরীরের মধ্যে তীর ঢুকে গেল রক্তে লাল হয়ে গেল কিন্তু আল্লাহর নবীর সাহাবা হযরত উরওয়ার কোনো খবর নাই আরেকটা মারল তীর ওনার খবর নাই ওই মুশরিক মনে করেছে আসলে তীরগুলা পড়তেছে না মনে হয় ওনার খবর কেন নাই এভাবে একটা দুইটা না অনেক তীর মেরে মেরে গোটা শরীর জালি করে ফেললো তীর মারে রক্ত পড়ে গোটা শরীর জর্জরিত হয়ে গেল সালাম যখন ফিরালো দেখতেছে গোটা লাল হয়ে গেল আর শরীরের মধ্যে সব তীর উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ পাশে যিনি শুয়েছেন ওনাকে ডাকলেন উঠো উঠো উঠছেন দেখতেছেন পুরা শরীর লাল তীর অনেক কিন্তু তুমি না আমাকে বলছিলা তুমি জেগে থাকবে আমাকে ঘুমাইতে বলছিলা সেজন্য তো আমি ঘুমাইছিলাম তোমার অবস্থা কেন বলে কে মারছে কখন মারছে আমি তো জানি না বলে কেন বলে আমি তো নামাজেই ছিলাম আমি কিসে ছিলাম আল্লাহর বান্দারা নামাজে ঢুকে গেলে তীর মারে খবর থাকে না আর মাওলা আলী শের খোদার তীর শরীর থেকে বের করে নামাজে ঢুকে গেলে কষ্টের খবর থাকে না এখন নামাজের এই গুরুত্ব আমাদের কাছে আছে শুধু তাই না যিনি ময়দানে কারবালা থেকে ফিরে আসছিলেন অসুস্থতার কারণে ইমামে জাইনুল আবেদিন ওনার নাম তো জাইনুল আবেদিন না ওনার নাম তো আলিয়ে আওসাত ওনার নাম কি ইমাম হোসেনের 3 ছেলে ছিলেন একজনের নাম আলিয়ে আকবর আরেকজনের নাম আলিয়ে আওসাত আরেকজনের নাম আলিয়ে আসগর বড় আলী মধ্য আলী ছোট আলী ছোট এবং বড় আলী তো শহীদ হয়ে গেছেন আর আলী আওসাত উনি অসুস্থতার কারণে ময়দানে কারবালায় জিহাদে যান নাই আল্লাহ ইমামে আলী আওসাতের মাধ্যমে ইমাম হুসাইনের বংশ কিয়ামত পর্যন্ত চালু করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এভাবে একদিন নামাজ পড়তেছেন নামাজ যখন পড়েন নামাজের মধ্যে ওনার খবর নাই হঠাৎ করে দেখলেন উনি ওদিকে নজরে নাই সাপ একটা এসে গেছে কি সাপ এগুলো নোট করতেছেন যার কিতাব সরকারি বেসরকারি প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয় আল্লামা মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি যার কিতাব আমরা আমাদের সরকারি মাদ্রাসা শরহে জামিটা পড়েছি ওদিকে শরহে মিয়াতামুল মনজুম এটাও আছে মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি কিতাব ওনার একটা কিতাব আছে শাওয়াহিদুন নবুওয়াত সেখানেও আছে আমি যে কথা বলতেছি ওই কিতাবটা আমাদের কাটিরা লাইব্রেরিতে মধ্যে আছে সেটা হচ্ছে ইমামে আলী আওসাত নামাজ শুরু করে দিলেন কি এসে গেল আমরা যদি নামাজের নিয়ত করি
বিষাক্ত সাপ একটা আসলে দাঁড়ায় থাকবেন? নামাজে থাকবেন? নিয়ত সহ পালাবেন না? কি বলেন? নিয়ত তো ছাড়বেন না, নিয়ত সহ পালাবেন। কিন্তু হযরত আলী আওসাদ নামাজ পড়তেছেন, সাপ একটা এসে গেল ওনার সিজদার জায়গার মধ্যে। এখন মারবে মারবে অবস্থা, পাত্তাও দেয় না, খবরও নাই। উনি মেরাজ করতেছেন আল্লাহর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলছেন, উম্মত আমার ইহসান কাকে বলে জানো? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যে তুমি আল্লাহকে দেখতেছো। ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে না দেখো আল্লাহ তো তোমাকে দেখতেছেন, ঠিক না? আল্লাহর বান্দারা সেভাবে ইবাদত করেন। এদিকে নামাজ পড়ে সাপটা ভয় লাগায়। হযরত আলী আওসাদের খবর নাই, গলায় পেঁচে গেল, পাত্তা দেয় না, খোফালের সামনে আছে নরে, খবর নাই। উনি ওনার রুকু করতে আসেন, সিজদা করতে আসেন, এইভাবে নামাজ পড়তেছেন। সাপ এটা নেমে হযরত আলী আওসাদের পায়ের বৃদ্ধাঙ্গুল আছে না, বৃদ্ধাঙ্গুলের মধ্যে ওনা সাপের মুখ ঢুকাই দিল। সাপের মুখ, সাপটা বড় ছিল, হা করে ওনার বৃদ্ধাঙ্গুলটা সাপের মুখের মধ্যে ভিতরে ঢুকাই নিল। এরপর ওনার খবর নাই। এমন নামাজ পড়ছেন, এক পর্যায়ে সাপ তো দেখতেছে ওনার নামাজ ভাঙবার ক্ষমতা সাপের কাছে। আসলে তো সাপ না, এটা ছিল জিন। এটা কি? কারণ সাপ, জিন্নাতরা বেশি বেশি সাপের সুরত ধরে। সেজন্য আমার নবী বলেন, কারো ঘরে সাপ টাপ দেখলেই মারে ফেলিও না, খবর আছে। আগে বলবা 3 বার, এই সাপ চলে যাও, যাও। 3 বার আদেশ দেওয়ার, নিষেধ করার পর চলে যাওয়ার জন্য পরও যদি না যায়, আমার নবী বলেন ফাকতুলুহু ফাইন্নাহু শায়তান, এই সাপটা মেরে ফেলো, এই জিন হলো, এটা শয়তান, মেরে ফেলো। আগে বলবা কি? সরে যাও, চলে যাও। অবস্থায় আপনাদের বিরক্তি বিরক্তি লাগে এরকম লাগছে? আমার সংকোচ বোধ হচ্ছে আসলে, কি কথা বাড়াবো না সংকোচ করব, সংকোচী কথা করব, এই চিন্তায় আছি আমি। একটু খেয়াল করেন, দীর্ঘক্ষণ তো বসে আছেন, আমি বুঝতেছি অনেকে পানাহার করেন নাই, সেদিকেও ইনশাল্লাহ আমি যদি বা কথা বেড়ে যাচ্ছে গোছায় বলবার চেষ্টা করব। একটু খেয়াল করুন কি বলতেছি। মুখের ভিতরে সাপ, কিন্তু জিন্নাতরা বেশি কিসের সুরত ধরে? একদিন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, নাম শুনেছেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি উমাইয়া খলিফা ছিলেন, কিন্তু জামানার প্রথম মুজাদ্দিদ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন? প্রথম মুজাদ্দিদ। উনি ওনার সৈন্য নিয়ে এক জায়গা দিয়ে, মরু এলাকায় দিয়ে যাচ্ছেন, দেখতেছেন সাপ একটা পরে আছে। সাপ যখন পরে আছে, ওমর ইবনে আব্দুল আজিজ বলে, আমার সৈন্যরা কিছু কাপড় পাও কিনা দেখো। কাপড় কিছু নিয়ে আসলেন, ওই সাপটাকে কাপড় দিয়ে মোড়ালেন, সুন্দর করে দোয়া খায়রাত করে উনি কবরে ঢুকে দিলেন। কাকে? এখন আপনারা সাপটা দেখলে আরো জ্বালাই ফেলবেন, আগুনে ফুরাই ফেলবেন, ঠিক না? ঠিক। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ সাপটাকে কাপড় দিয়ে মোড়ালেন, কাফন যেভাবে পড়ায় সেভাবে মোড়ালেন, সুন্দর করে দাফন করে চলে আসলেন। কিছু দূর যাওয়ার পরে সৈন্যরা জিজ্ঞেস করলেন, হুজুর এটা কি করলেন? কত সাপ রোডে রোডে পড়ে আছে, আমরা কি এগুলা দেখি, আপনি এটাকে এরকম করলেন কেন? ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, তোমরা তো চিনো নাই, এটা শুধু সাপ না, এটা জিন্নাতের মধ্যে নবীজির একজন সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ, ইনি সাহাবী রাসূল। জিন্নাতের মধ্যে কাফের মুসলিম আছে,
ওয়াহাবে সুন্নিও আছে। কোথার মধ্যে? জিন্নাতের মধ্যে। এই মুসলিম এবং অমুসলিমের সাথে জিহাদ হয়েছে। ইনি মুসলিম নবীর সাহাবী ছিলেন, উনি সেই যুদ্ধে শহীদ হয়েছেন। যার কারণে আমি সাপকে দফন করি নাই, একজন জিন শহীদকে দফন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাপের মধ্যে অধিকাংশ কি থাকে? জিন। এরকম মিশকাত শরীফের মধ্যে 360 পৃষ্ঠার মধ্যে হাদিস একটা আছে। কিরকম জানেন? খন্দকের যুদ্ধ, পরীক্ষা খনন, খন্দকের যুদ্ধ, পরীক্ষা খননের যুদ্ধ। 1400 সাহাবা একসাথে কাজ করেছেন। সেখানে আমার নবী শুধু অর্ডার করেছেন তাই না, নবী নিজেই কাজ করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজে পাথর উঠাতেন। এক সাহাবা নতুন বিয়ে করেছেন। কি বিয়ে? নতুন বিয়ে করেছেন। দুপুর বেলা নবীজির থেকে প্রতিদিন অনুমতি চাইতেন, হুজুর আমার বিবির হক আছে, আমি একটু বাড়িতে যাব। নবীজি বলেন, যাই, প্রতিদিন তুমি চলে যাই দুপুর বেলা। প্রতিদিন চলে যেতেন নবীর অনুমতি সাপেক্ষে। একদিন নবীজির কাছে দুপুর বেলা আসছেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি চাই, বাড়িতে যাব। নবীজি বলেন, আজকে এমনি যাইও না, তুমি তোমার হাতে অস্ত্র রাখো, কারণ বনি কুরাইজা আমাদের চতুর্দিকে আছে, কখন কিরকম হামলা হয়ে যায় জানি না, তোমার হাতে অস্ত্র রাখো, আত্মরক্ষামূলক। ওই সাহাবা হাতের মধ্যে তীর ছিল। আর বাড়িতে যখন গেলেন দেখতেছেন নতুন যিনি বউ, স্ত্রী ঘরের ভিতরে নাই, উঠানে চলে আসছে। এখন তো আমাদের স্ত্রীরা মার্কেটে মার্কেটে ঘুরলো, আমাদের কোনো খবর, অনুভূতি থাকে না, সুদ থাকে না। যে সুদ 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 বুঝেন তো? হোশ, কোন আত্মমর্যাদা নাই। ওই সাহাবা নতুন স্ত্রী যখন ঘরের বাইরে দেখলেন মাথা খারাপ হয়ে গেল। খিরে, আমার স্ত্রী ঘরে থাকবে, বেপরদা বাহিরে কেন গেল? মানুষে দেখার জন্য। হাতে কি ছিল? দিলেন দৌড়। স্ত্রীকে মারার জন্য, তুমি ঘরের বাইরে কেন? এরকম মারার জন্য যখন স্ত্রীকে গেল, স্ত্রী বলে, আমার স্বামী পরে মারিয়েন, আগে আমি কেন বের হয়েছেন, আমি বের হয়েছি কেন একটু জিজ্ঞেস করেন না। সেজন্য হুট করে কোনো কাজ করা ঠিক না। আগে কি করতে হবে? বুঝতে হবে, যাচাই করতে হবে। বলে, আমি কি বের হয়েছি না আমাকে কে বের করেছে একটু দেখেন না ঘরে গিয়ে। কে বললেন? আমি তো বের হয়েছি না বের করা হয়েছে আমাকে একটু দেখেন। ওই সাহাবা ঘরে গেলেন, ঘরে ঢুকে দেখতেছেন চকির উপর বিরাট একটা সাপ। ওনার ভুল ভেঙে গেছে। কি, আমি মনে করেছিলাম আমার স্ত্রী বেপরদা হাঁটতেছে, আমার স্ত্রী তো এমনি যায় নাই, কিসের ভয়ে গেল? তখন হাতে কি আছে? তীর। এটা বিষাক্ত ছিল। ওই সাহাবা সাপটাকে মারার জন্য তীর নিয়ে গেলেন। তীর যখন ঢুকে দিলেন, সাপ কি আর সালাম দিবে? না, সাপও মারবে না। সাপ উল্টা ফিরে সাহাবীকে মেরে দিলেন। যারা দেখেছেন ওনারা বলতেছেন, আমরা খেয়াল করি না কে আগে মারা গেল। তীরের বিষে সাপ মারা গেল, আর সাপের বিষে সাহাবী মারা গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কাছে দৌড়ে দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনার থেকে অনুমতি নিয়েছেন, নতুন বিয়ে করেছেন, উনি তো মারা গেছেন। ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের আকীদা দেখেন। উদু ইয়া রাসূল উদুল্লাহ আন ইউহয়ি লানা। ইয়া রাসূলুল্লাহ, মিশকাত 360 পৃষ্ঠার হাদিস বলতেছি, এটা মুসলিম শরীফ আছে, আরো সে হাসিতার কিতাবে আছে। সাহাবীদের আকীদা দেখেন। সাহাবী বলছেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আকীদা বিশ্বাস উনি মারা গেছে ঠিক, আপনি দোয়া করলে তো আবার জিন্দা হয়ে যায়। আপনি তার জন্য একটু দোয়া করেন
যাতে ওই সাহাবী আমাদের জন্য আবার জিন্দা হয়ে যায়? নবীজি বলে, হ্যাঁ আমি দোয়া করলে পারি, কিন্তু করব না। এটা নজির হিসেবে, দৃষ্টান্ত হিসেবে আমার উম্মতের জন্য আমি রাখতে চাই। এটা সাপ ছিল না, এটা জিন ছিল। এখানে নবীজি হাদিসটা বলেছেন, সাপ দেখলে কি করবা? মারিও না, আগে চলে যাওয়ার জন্য বলবা 3 বার, এরপরে মারিও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে যদি আমি সাপের কথা বলি, আমার মনে হয় কয়েক ঘন্টা লাগবে। এত ব্যাপক সাপের আলোচনা আছে। জিনে জিন্নাত বিভিন্ন সুরত নিয়ে আস। কামত দিয়ে দিল, মনে আছে? কোথায়? আঙ্গুলে। গোটা শরীর কালো হয়ে গেল। কার? হযরত ইমামে আলী আওসাদ ইমাম হুসেনের বেটার। গোটা শরীর কালো হয়ে গেল, আর তবু খবর নাই উনি নামাজ পড়তে আছেন। গায়েব থেকে আওয়াজ এসে গেল, ইয়া যাইনাল আবেদিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া যাইনাল আবেদিন মানে আই ইবাদতকারীর মধ্যে উত্তম এবং শ্রেষ্ঠ ইবাদতকারী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরবেরও কোনো কিছু বলে জাইন, জাইন বলে না? জাইন মানে তাইব, জাইন মানে ভালো। জাইনুল আবেদিন মানে যিনি ইবাদতের মধ্যে, ইবাদতকারীদের মধ্যে উত্তম, শ্রেষ্ঠ, ভালো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলছিলাম? জাইনুল আবেদিন নামাজ পড়েছেন, সামনে কাপড় দিল, খবর কেন? নামাজ। ইনাদের নামাজ কেমন ছিল দেখেন। আরেকদিন আমাদের ইমামে আজম আবু হানিফা নামাজ পড়াতেন, মাগরিবের নামাজ। ইমামে আজমের নামাজ তো উনি বলেন একা পড়লে কিন্তু ফার্সি ভাষায় কোরআন পড়তেন, জামাত পড়ালে কোরআন বাস্তব পড়তেন ইমামে আজম। একদিন মাগরিবের নামাজের ইমামতি করার জন্য ঢুকলেন, নামাজ শুরু। মসজিদ কি এরকম ফাঁকা ছিল? এরকম সুন্দর ছিল? কুড়া মসজিদ, ঝোড়া মসজিদ, ভাঙ্গা মসজিদ এরকমই ছিল। ইমামে আজম নামাজ পড়াচ্ছেন, আর হঠাৎ করে চাঁদ থেকে একটা বিষাক্ত সাপ নিচে পড়ে গেল মুসল্লিদের সামনে। এবার বলেন মুসল্লিদের অবস্থা কি হবে? ফালে গেছে, মসজিদ খালি, কিন্তু ওনার ইমাম সাহেবের খবর নেই। আল্লাহু আকবার। ইমাম এটা কার ইমাম? শুধু মসজিদের ইমাম না আমাদেরও ইমাম? ওনার খবর নাই। এদিকে কত হইচই হয়ে গেল, সবাই মসজিদ থেকে বের হয়ে গেল, ইমামে আজমের খবর নাই। উনি 3 রাকাত নামাজ পড়ানোর পরে সালাম ফিরাচ্ছেন, দেখলেন ডানও মানুষ নাই, বামও নাই, ডানও নাই। উনি তাড়াতাড়ি পিছনে ফিরলেন, দেখছো গোটা মসজিদ খালি, সাপ একটা মসজিদের মধ্যখানে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারেন ওনাদের নামাজ কি। আজ তো আমরা নামাজও পড়ি না, মজাও পাই না। আর যারা নামাজের মজা পায় এরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ কবরও শুয়ে থাকেন আপনাকে, সেখানে নামাজ পড়ার সুযোগ দিও। কোথায় গিয়ে? যেমন ইমামে বুখারীর দাদা উস্তাদ হযরত আনাস বিন মালিকের ছাত্র খাস হযরতে সাবিত আল বুনানি রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত তাবেঈ, ইমাম বুখারীর দাদা উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদের নাম হুমায়দ তাবিল, সাইদ বিন জুবায়ের। এই দুইজনের উস্তাদ হচ্ছেন সাবিত বুনানি। উনি একদিন ছাত্রদেরকে পড়াচ্ছেন, পড়ানোর মধ্যখানে জিজ্ঞেস করলেন, আমার ছাত্ররা কবরে কোনো উম্মত নামাজ পড়েছে এরকম ঘটনা তোমাদের জানা আছে? বুঝেন না মনে হয়। উম্মত নবী না, নবী তো কবরে নামাজ পড়ে এই ব্যাপারে হাদিসে পাক অনেক আছে, ঠিক না? মেরাজের রাত্রে আমার নবী মুসা কালিমুল্লাহকে কোথায় দেখেছেন? নামাজ, কবর শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখছেন। তাহলে নবীরা নামাজ পড়ে ঠিক আছে, উম্মত পড়েছে কিনা?
তখন ছাত্ররা বললেন জানা তো নাই। এই কথা বলতেই সাবেতে বুনানি আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিলেন, দোয়া করে দিলেন। দোয়াটা আমার সাথে সাথে পড়বেন না বিরক্ত বোধ করবেন? বলে আল্লাহুম্মা ইন আযিনতা লি আহাদিন আন ইউসাল্লিয়া ফি কবরিহি ফাআযিন লি। এটাই ওনার দোয়া। শুধু একবার না, সবসময় করতে। দোয়াটার অর্থ কি? আয় আল্লাহ, কবরে কোন বান্দাকে নামাজ পড়ার সুযোগ দিলে, অনুমতি দিলে, আমি সাবেতে বুনানি তোমার কাছে ফরিয়াদ করছি, আমি কবরে গেল আমাকে একটু অনুমতি দিও যাতে আমি কবরও নামাজ পড়তে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গিয়ে নামাজ পড়তে চাই? আমরা তো দুনিয়াতে নামাজ পড়ি না। এরকম উনি প্রায় দোয়া করতেন। একদিন উনি মারা গেলেন। সাঈদ ইবনে জুবায়ের, হযরত হুমায়দ তাবিল, ওনারা দুইজন বর্ণনা করতেছেন। আর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শরহুস সুদুরের মধ্যে নোট করেছেন। ইমাম শামসুদ্দিন সাহাবী কাশফুজ জুনুনের মধ্যে নোট করতেছেন। মুহাদ্দিসদের কিতাব, মুহাদ্দিসের জীবনের কিতাবে সেখানে আসছে উনি একদিন মারা গেলেন, ওনাকে দাফন করা হলো। মরু এলাকার দাফন, সেখানে তো পাথর উপর পাথর দিয়ে উপরে সেলাব দিয়ে কবর দিতে হয়। আমাদের দেশের মতো মাটি নাই। এইভাবে পাথর উপর পাথর দিয়ে যখন কবর হয়ে গেল, কবর দিয়ে ওঠার সময় ফাসাকাতাত লিবনাতুন, একটা ইট পড়ে গেল। আল্লাহর কুদরত ছিল, ওনার কারামত ছিল। ইট একটা নতুবা ওনার ভিতরে কি করেন দেখবে কিভাবে দেখা যায়। এইটা একটা ঝরে গেল, দেখতেছে উপর থেকে দেখা যায় ছিদ্র হয়ে গেছে। ছিদ্র দিয়ে দেখা যায় যে সাবেতে বুনানি কিছুক্ষণ আগে ওনাকে কবরে শায়িত করা হয়েছে, উনি আর কবরে শোয়া নাই, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিয়েছেন। কেন? ওই যে আল্লাহ কবুল করেছেন। সবসময় দোয়া করতেন, আল্লাহ কবরে কাউকে নামাজ পড়ার সুযোগ দিলে আমারও দিও। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নামাজ থেকে অনেক দূরে, অথচ নামাজ পড়লে কি লাভ হবে? আমার ভাই মহিউদ্দিন উনি যে ওসিয়ত করেছেন, আমাকে পরামর্শ দিয়েছেন বলার জন্য, এটা তো আমি ধরতে পারি না, মাত্র শুরু করতে চাইছিলাম। কোন দিকে 1 ঘন্টা পার হয়ে গেছে মনে হয়। আমি জায়গায় এসে গেছি, এখন এখন মাত্র শুরু। এখন আপনাদের অবস্থা কি? আমি তো যেখান থেকে শুরু করার ইচ্ছা ছিল সেখানে আসছি মাত্র।